ধন্যবাদ জানাই আমাদের অন্তরস্থল থেকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের 18 বছর পরে আমাদের সাগরের অভিভাবক আমাদের এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক 3 প্রধানমন্ত্রী দেশ খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 18 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। আমরা 25 তারিখে কিভাবে ওখানে থাকবো এই বিষয়ে আমাদের আলোচনা আপনারা ইতিমধ্যে সবাই কানে কানে শুনেছেন। ঢাকাতে যারা যাবেন আমাদের লঞ্চে যেতে হবে। আমরা এর জন্য কিভাবে যাব, কিভাবে গেলে ভালো হয়, আমাদের 300 ফিট সদরঘাট অনেক দূরে, এই জন্য আমাদের কাছে জিজ্ঞেস করেছেন। আমরা প্রস্তাব করেছি ওই কাঞ্চন ব্রিজ রয়েছে 300 ফিটের ওইখানে পূর্বাঞ্চলে, ওইখান থেকে লঞ্চ যেতে পারবে। এই জন্য টিম ওখানে গিয়েছে নদীতে পানি আছে কিনা দেখার জন্য। যাই হোক, ওখানে ইনশাআল্লাহ আমরা উপস্থাপন যদি আমরা মাইকের আওয়াজও পাই, তারপর আমাদের মনটা শান্তি থাকবে যে আমরা মাইকের আওয়াজ পেয়েছি। শুরুতেই কিন্তু স্বাগত বক্তব্য বলেছি যে আপনারা যারা নেতা আছেন, নেতাদের ত্যাগ করতে হয়। অতএব আপনার এলাকার যারা আপনি নিয়ে যাবেন সে যেন ঠিক মতো বসতে পারে কিংবা শোয়ার জায়গায় শুইতে পারে এবং খাওয়ার সময় তার সে যেন খাইতে পারে। আপনার চিন্তা আপনি পরে করেন, যেহেতু আপনার নেতা। আর আমরা যারা এখানে বসেছি ম্যাক্সিমাম নেতৃস্থানীয় লোকজনে বসেছি। অতএব আমাদের নিজের বুঝ নিয়ে কথা বলতে হবে। এখন তো একটা কেবিন নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, বাট কেবিন তো মনে সবাইকে দেওয়া সম্ভব না। এটা লঞ্চে কেবিন 200 আছে, লোক হয়েছে 1000, তা আপনি 200 কেবিন কেমনে বর্ণন করেন বলেন? এটা তো আসলে হিসাবের ব্যাপার। আপনার সাথে ত্যাগ আছে এমন লোক তো কেবিনের ক্ষেত্রে দেখে শুয়ে আছে। আবার দেখেন সবচেয়ে আপনার একটা বিশেষ উদাত্ত আহ্বান থাকবে যে বর্তমানে অনেকের সাথে আওয়ামী লীগ দোসরদের সাথে আমি চলাফেরা দেখছি। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, কোন আওয়ামী লীগের দোসর কেউ যেন আপনার সাথে লঞ্চে না ওঠে। যার সাথে উঠবে ওই নেতার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কেন আমরা ওই আশা করি না, আমরা ঐক্যবদ্ধ আছি। বিগত দিনে আপনারা একসাথে আমরা ছিলাম, আমাদের ঐক্যবদ্ধ বদল। আমাদের সাথে কেউ আমাদের সাথে যারা থাকেন তাদের সাথে আওয়ামী লীগ চলে না। কিন্তু আমি এদিন টাউনের যারা বক্তব্য শুনেছেন, মজিবুর রহমান সরোয়ারের দিন আপনারা শুনেছেন, আমি কিন্তু বলেছি যে আমার 30টা ওয়ার্ড এসে এই কমিটি ভেঙে দিয়েছে। কিন্তু আপনার সবাই বক্তব্য ভাইরাল হচ্ছে, আপনারা শুনেছেন যে এই নেতাদের বাদ দিয়ে কোন নতুন হাইব্রিড তারা তৈরি করতে চায় সেটা আমার জানার বিষয় আছে, আমার অধিকার আছে রাজপত্রের কর্মী হিসাবে। অতএব আপনারা ওই দিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। সবাই যেভাবে যাবে আমরা সেভাবে যাবো, 1 রাত 2 রাত আমরা করে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা এই ব্যাপারে বিষয়ে বক্তব্য লাগবে। লঞ্চ থাকবে ঘাটে, কোন সময় স্যার আপনারা জানবেন সেই মতো লঞ্চ যাবেন। আমাদের যার স্বাভাবিক